নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি কি নিয়েছি। আজকে আপনাদের টক ঝাল মিষ্টি চানাচুর বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। এখানে আমি একটু মটর নিয়েছি, মটরটাকে সারা রাত ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে কিন্তু একটু জলটাকে ভালো করে শুকনো করে আমি পাখার তলায় দিয়ে শুকিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ছোলার ডাল, নিয়েছি ছোলার ডালটাকে পুরো জল শুকিয়ে নিয়েছি। এখানে নিয়েছি মটর মুগ নিয়েছি, গোটা মুগ। এখানে বেসন নিয়েছি, বেসনটাকে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। বেসনের চানাচুরের ভেতরে যে বোঁদে বোঁদে মতন থাকে সেইগুলো বানাবো। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। দেখুন আমি বেসনটাকে একটু ফেটিয়ে নিয়েছি। বেসনটা যে ঠিক এইরকম হবে, না পাতলা না খুব বেশি ঘন, ঘনত্বটা এরকম হবে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আগে বোঁদেগুলো ভেজে নেব। বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে। এই যে এবার তুলে নেবো বোঁদেগুলো সব তেল থেকে, তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। দেখুন বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, বাকিগুলো ভেজে। দেখুন বন্ধুরা এবার আমি ঝুরি ভাজাটা একটু করে নেব। তার জন্য আমি একটা নুনের প্যাকেট নিয়েছি। নুনের প্যাকেটের মধ্যে বেসনের ব্যাটারটা ঢেলে দেব। দেখুন এই নুনের প্যাকেটের মধ্যে বেসনের ব্যাটারটা ঢেলে দেব। কেটে নিয়েছি, এবার দিয়ে দেবো গোল গোল করে। এই যে এরকম করে গোল গোল করে দিয়ে দেবো। এক পিঠটা ভাজা হলে উল্টে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে ঝুরি ভাজা। দেখুন আমার ঝুরি ভাজাটাও হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আমার সব ঝুরি ভাজা আর বোঁদেটা ভাজা হয়ে গেছে। এবার আমি সব ডালগুলো ভেজে নেব। আমি এই ছাঁকনিটার মধ্যে একটু সাবধানে ভাজতে হবে, ভীষণ ফাটে কিন্তু মটরগুলো। সাবধানে একটু ভাজতে হবে। মটরটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার দেখুন ছোলার ডালটা ভেজে নেব। একটু যেন জল না থাকে বন্ধুরা, পুরো জলটাকে একটু শুকনো করে নিতে হবে। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো করে ভেজে নিতে হবে, গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে। দেখুন বন্ধুরা আমার ছোলার ডালটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব তেল থেকে সব ভালো করে ছেঁকে। দেখুন এই যে এবার গোটা মুগটা একটু ভেজে নেব।
দেখুন বন্ধুরা, আমার গোটা মুখগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে দেখুন, এবার বাদামটাও ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি একটু নারকেল ভেজে নেব। এই যে নারকেলটা আমার ভাজা হয়ে গেছে, এবার এই তেলে চিড়েটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সব ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা বানাতে হবে, টক ঝাল মিষ্টি। যেহেতু এখানে আমি আমচুর পাউডার দিয়ে দেব। এই চামচের 2 চামচ আমচুর পাউডার দিয়ে দেব। চাট মশলা দিয়ে দেবো 2 চামচ। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। এখানে একটু গুঁড়ো চিনি দিয়ে দেবো 1 চামচ। এখানে একটু বিট নুন দিয়ে দেবো 1 চামচ। এই যে বিট নুন দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। টক ঝাল মিষ্টি। দেখুন বন্ধুরা, কতটা মুচমুচে হয়েছে। এবার মশলাটা দিয়ে দেব। মিশিয়ে নেব। বাদাম দিয়ে দেবো এর মধ্যে। বাদামটা আমি আলাদা রেখেছিলাম, বাদাম দিয়ে দেবো। এখানে আমি চিড়ে ভাজা দিয়ে দেবো। আমি ভেজে চিড়েটা টিস্যু পেপারের উপরে রেখেছি। ভালো করে সব মিশিয়ে নেব। সন্ধ্যাবেলা বন্ধুরা চানাচুর একদম জমে যাবে। বাড়িতে বানানো চানাচুর। নারকেল ভাজাটা দিয়ে দেবো। দিয়ে সব ভালো করে মিশিয়ে নেব।